মিস্ট্রিটা ক্রস করেছি আর বৃষ্টিতে ভয় দেখালো, ভয়তে গোপ্রোটা খুলে দিলাম। তারপর আবার জাস্ট 1 মিনিটও বৃষ্টি না হয় আর থেমে গেল। এখানকার লোকালরা বললো যে এখানে এই বৃষ্টি হবে না, তুমি আরামসে চালিয়ে যাও। তো ঠিক তাই দেখলাম, এইসব এলাকায় বৃষ্টি হয় না, বেশিক্ষণ স্টে করে না। দেখো আবার গোপ্রোটা লাগালাম, কারণ এই মুনল্যান্ডটা যদি না দেখাতে পারি তাহলে অনেক কিছুই দেখানো তোমাদের কাছে বাকি থেকে যাবে। কেন এটাকে মুনল্যান্ড বলা হয়, কেন লামায়ুরকে, দেখো মাটিটার শেপটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো, কেন মুনল্যান্ড বলে এবার বুঝতে পারবে। দেখো দেখো পাহাড়টা, অদ্ভুত একখানা শেপের পাহাড়, যেগুলোর মধ্যে ছোট ছোট গর্ত বা গুহা টাইপের হয়ে রয়েছে। এগুলো কিন্তু কোনো কৃত্রিমভাবে তৈরি না, এগুলো কিন্তু পুরো বায়ু প্রবাহ দ্বারাই সৃষ্টি হয়েছে। দেখো এই হচ্ছে লামায়ুরু, এই হচ্ছে মুনল্যান্ড অন আর্থ। এই সেম কাইন্ড অফ সয়েল স্ট্রাকচার বা ল্যান্ডস্কেপ অনেকটা চাঁদের মাটিতে পাওয়া গেছে, তাই জন্যেই একে মুনল্যান্ড বলে। এখানে লোকে দাঁড়িয়ে থাকে, ভিডিও তোলে, ফটো তোলে, এই হচ্ছে মুনল্যান্ড। আর সামনের যে রকি মাউন্টেনটা আছে তার কালারটা দেখো, পুরো পার্পেল, দেখো অদ্ভুত কালার, পার্পেল কালারের পাথর। দেখো ইরাম কালারের পাথর আমি অনেক পাহাড়ে আগে ভিজিট করেছি, অনেক জায়গায় ভিজিট করেছি, ইরাম কালারের পাথর আমি কোথাও দেখিনি। কালার দেখো, কেন মুনল্যান্ড বলবে না, সব কিছুই যেন অদ্ভুত এখানে। যেমন পাথরের রং, তেমন আবার সয়েল স্ট্রাকচার, মানে কীরকম যেন একখানা, মানে মনেই হচ্ছে না যে পৃথিবীর মধ্যে রয়েছে, এটা অন্য কোনো গ্রহের একটা অংশ মনে হচ্ছে। দেখো এরম কালারের পাথর এর আগে কখনো দেখেছো? কমেন্ট করে জানিও।